আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ শিশির। আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা রোগ নিয়ে কথা বলবো। আপনারা হয়তো চলতে ফিরতে আপনার আশেপাশে একই চেহারার বিভিন্ন মানুষ দেখে থাকবেন। এটি একটি রোগ। এই রোগটি হচ্ছে ডাউন সিনড্রোম। এটি সম্পূর্ণ একটি জেনেটিক রোগ। এই রোগের কিছু শারীরিক সাইন সিম্পটম বা লক্ষণ দেখে আপনারা সহজেই চিনতে পারবেন। এই রোগীদের চোখের পাতাটা উপরে থাকে, গলা তুলনামূলক ছোট, জিহ্বা তুলনামূলক বড় থাকে। এই রোগীদের হাতের রেখা আমাদের সাধারণত ২-৩টা থাকে, কিন্তু এই রোগীদের একটা হাতের রেখা থাকে। এই রোগীদের কিছু মানসিক সমস্যা থাকে, যার মধ্যে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশটা খুব দেরিতে হয়। তাদের কথাবার্তা, মানসিক বিকাশ ধীরে ধীরে বিকশিত হয়। এই রোগীদের কিছু কমপ্লিকেশন বা জটিলতা ডেভেলপ করে, তার মধ্যে থাইরয়েডের সমস্যা, কনজেনিটাল হার্ট ডিজিজ, এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই রোগটা আমরা কিভাবে ডায়াগনোসিস করে থাকি? যেহেতু সম্পূর্ণ জেনেটিক রোগ, মায়েরা গর্ভকালীন সময়ে শিশুদের ক্যারিওটাইপিং করার মাধ্যমে অথবা অ্যামনিওসেন্টেসিস করার মাধ্যমে এই শিশুরা পৃথিবীতে আসার আগেই আমরা শনাক্ত করতে পারি। এই রোগের চিকিৎসা কি? এই রোগটি যেহেতু সম্পূর্ণ জেনেটিক রোগ, এই রোগের সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে বিভিন্ন স্পিচ থেরাপি অথবা ফিজিওথেরাপির মাধ্যমে বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ খুব দ্রুত হয়ে থাকে। তারাও সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এছাড়াও তারা অন্যান্য শিশুদের সাথে মিলিয়ে সমাজে চলতে পারে। ডাউন সিনড্রোম কোনো অভিশাপ নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে সঠিক সুস্থ জীবনযাপনে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।